Assalamualaikum, dear students, honors, history level. Today we will discuss filling in the gaps with suitable words with clues. তো এখানে আমাদের এটা দ্বিতীয় ক্লাস এই ফিলিং দ্য গ্লাস উইথ ক্লুজ সহ উইথ ক্লুজ নিয়ে আইটেম নিয়ে এখানে আমাদের 0.5 মার্কস করে 10টা দেওয়া থাকবে। এখানে 5 মার্কস হচ্ছে এটার মোট নাম্বার। আজকে প্রথমে আমরা চট্টগ্রাম বোর্ড 2017টা দেখব এবং প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কিছু ওয়ার্ড দেওয়া আছে বক্সে। যতগুলো ওয়ার্ড লাগবে তার চেয়ে বেশি দেওয়া আছে। এখানে 4টা 6টা 8টা 10টা 12টা ওয়ার্ড দেওয়া আছে। তো আমাদের দেখতে হবে এখানে গ্রামাটিক্যাল চেঞ্জ হলে সেটা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাটিক্যাল চেঞ্জ যেটা করা হয় সেটা হচ্ছে নাউন থেকে ভার্ব করতে হয় বা ভার্ব থেকে নাউন করতে হয়, অ্যাডজেক্টিভ করতে হয়। তো এই ইন্টারচেঞ্জ পার্টস অফ পিসের ইন্টারচেঞ্জটা হয়ে থাকে এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়াস হচ্ছে বিজয়ী, আর ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীন। ইন্ডিপেন্ডেন্সের হচ্ছে নাউন। যেসব শব্দে শেষে ইএনসি থাকে সেগুলার পরিবর্তে যদি আমরা ইএনটি বসাই তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ইন্ডিপেন্ডেন্ট, তেমনি কম্পিটেন্ট। সেটা হচ্ছে চ্যাম্পিয়ন শীর্ষস্থানীয়, সারেন্ডার জানি আমরা আত্মসমর্পণ করা, রিক্যাপিচুলেট হচ্ছে ঝালিয়ে নেওয়া, অপারেশন হচ্ছে নিপীড়ন, টেক মানে হচ্ছে নেওয়া, আমরা জানি যে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, টেক হচ্ছে নেওয়া। আর হিস্ট্রিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হিস্ট্রি হচ্ছে ঐতিহাসিক এবং এটা নাউন হচ্ছে হিস্টোরিক্যালের নাউন হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। এবং হচ্ছে বার্থ হচ্ছে জন্ম। আর ডিভিশন আমরা জানি ডিভিশন হচ্ছে বিভাগ, ভাগ করা, বিভাগ বা ভাগ, এটা হচ্ছে ডিভিশন। এটা ভার্ব হচ্ছে ডিভাইড, এটা শব্দ আছে ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশ পলিটিক্যাল রুল, যেটা পলিসি ছিল এই সাবকন্টিনেন্টে, ডিভাইড অ্যান্ড রুল। তো সেটার নাউন হচ্ছে ডিভিশন, অ্যাডজেক্টিভ হচ্ছে ডিভাইডেড। যে অ্যাটাক হচ্ছে আক্রমণ করা, এটা ভার্ব। সিগনিফিক্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা নাউন হচ্ছে সিগনিফিকেন্স। আমরা লাস্টে দেখব যে এএনটি আছে লাস্টে এএনটি থাকলে সাধারণত এএনসি বসে আমরা এটাকে নাউন করি। যেমন ইম্পর্টেন্স এরকম। সিগনিফিকেন্ট হচ্ছে তাৎপর্যপূর্ণ, এটা সিনোনিম টু ইম্পর্টেন্ট। আমরা প্যাসেজটা আসি, প্যাসেজটা দেওয়া আছে পাস্ট টেন্সে এবং দু একটা যখন আমরা প্রেজেন্ট ফর্মের কথা আসতে পারে, প্রেজেন্ট টেন্সের কথা আসতে পারে। এখানে দেখি দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার ড্যাশ অ্যাজ অ্যান ড্যাশ নেশন। একটা লাইনের মধ্যেই 3টা ব্ল্যাঙ্কস। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দি মস্ট বসেছে, মস্ট এবং দি বসেছে, তার মানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসবে এখানে একটা। তো সবচাইতে ঘটনা বাংলাদেশের জন্য ইজ হার হচ্ছে বাংলাদেশ, দেশকে শান্তি স্ত্রীলিঙ্গ হিসেবে ধরে। ইজ হার অ্যাজ এন ড্যাশ নেশন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা কি? সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা বাংলা যদি আসে তাহলে এখানে আনবো সিগনিফিকেন্ট, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। সে অ্যাডজেক্টিভ হচ্ছে দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে বাংলাদেশের। এখানে আমরা দেখি ভিক্টোরিয়াস, ইন্ডিপেন্ডেন্স, চ্যাম্পিয়ন, সারেন্ডার, রিপাবলিক, অপারেশন, টেক, হিস্ট্রিক্যাল, বার্থ। জন্ম নিতে পারি বাংলাদেশের জন্ম, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার জন্ম অ্যাজ অ্যান ড্যাশ নেশন, জাতি হিসেবে। কী জাতি হিসেবে? আমরা ভিক্টোরিয়াস বিজয় জাতি হিসেবে, ইন্ডিপেন্ডেন্স স্বাধীন জাতি হিসেবে, আমরা বলবো স্বাধীন জাতি হিসেবে। তাহলে এখানে হবে ইন্ডিপেন্ডেন্স বসবে না, যেহেতু এখানে দেওয়া আছে নাউন দেওয়া আছে, তো নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসবে, এটাকে মডিফাই করবে, তাহলে ইন্ডিপেন্ডেন্সের অ্যাডজেক্টিভটা বসবে। তো ইন্ডিপেন্ডেন্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আমরা যেটা আগে আলোচনা করেছি, ইএনসি থাকলে লাস্টে আমরা ইএনটি করে সেটাকে অ্যাডজেক্টিভ করব। ইন্ডিপেন্ডেন্স নেশন অন মার্চ 26 1971। আমরা এখানে কবে হয়েছিল? 26শে মার্চ 1971 সালে। এবং তারিখের আগে আমরা জানি যে অন বসে
প্রিপোজিশন খেয়াল করলাম এখানে। ইট ইজ এ রেড লেটার ডে ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ। তো বাংলাদেশের একটা স্মরণীয় দিন, রেড লেটার ডে বাংলাদেশের ইতিহাসে। যদি বাংলায় বলি তাহলে বাংলাদেশের ইতিহাসে আসবে। অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। তাহলে এখানে কিন্তু আছে হচ্ছে, এখানে বসবে হচ্ছে, যেহেতু আর্টিকেল আছে সেখানে একটা নাউন বসবে। আর এখানে ইতিহাসটা নাই, এখানে আছে হিস্ট্রিক্যাল মানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে এটাকে নাউন করতে হবে। আমরা জানি হিস্টোরিক্যালের নাউন হচ্ছে হিস্ট্রি, এখানে আসবে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। আফটার দ্য ড্যাশ অফ সাবকন্টিনেন্ট উই গট পাকিস্তান। তো আফটার দ্য ড্যাশ অফ সাবকন্টিনেন্ট, তো আমরা পাকিস্তান পেয়েছিলাম কিসের পরে? উপমহাদেশ। সাবকন্টিনেন্ট আমরা জানি হচ্ছে উপমহাদেশ। এই উপমহাদেশ কিসের পরে? উপমহাদেশ ভাগের পরে পাকিস্তান পাওয়া হয়েছিল, তাই না? তাহলে এই ভাগটা হচ্ছে এখানে আমরা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিভিশন, ভাগ। আফটার দ্য ডিভিশন অফ সাবকন্টিনেন্ট উই গট পাকিস্তান, বাট পাকিস্তান বিগ্যান টু ড্যাশ আওয়ার পিপল। তো পাকিস্তান শুরু করলো, এখানে আমরা দেখছি যে টু আছে, টু হচ্ছে ইনফিনিটিভের টু। তো ইনফিনিট টু যদি হয় তাহলে এরপরে ভার্ব বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো প্যাসেজটা পাস্ট টেন্সে হলেও ইনফিনিটিভ টু এর পরে, মডালের পরে এগুলো পাস্টে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো পাকিস্তানিরা কী শুরু করলো? আর এখানে আরেকটা খেয়াল করি যে পাকিস্তানি দিবসে, জাতির আগে আমরা জানি দিবসে, তো পাকিস্তানি বিগান টু ড্যাশ আওয়ার পিপল। পাকিস্তানিরা আমাদের লোকদের কী শুরু করলো? নিপীড়ন শুরু করলো। তো এই নিপীড়ন এখানে বসবে হচ্ছে, এখানে আমাদের এখানে নিপীড়ন কিন্তু একটা আছে, নিপীড়ন, শোষণ, এটা হচ্ছে অপারেশন। অপারেশন আমরা জানি নাউন, তো লাস্টে SION আছে, এটা হচ্ছে নাউন। তো এখানে নাউন বসবে না, এখানে বসবে হচ্ছে, কোথায় গেল, এখানে বিজ্ঞান টু, এখানে একটা ভার্ব বসবে। তাহলে আমাকে অপারেশনের ভার্বটা বসাতে হবে। অপারেশনের ভার্বটা হচ্ছে অপ্রেস। পাকিস্তানি বিজ্ঞান টু অপ্রেস আওয়ার পিপল। অ্যাট ফার্স্ট দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে সাবজেক্ট হচ্ছে দে আর আওয়ার ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে বাকি আছে ভার্ব, এখানে একটা ভার্ব বসাতে হবে। দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ, প্রথমে তারা আমাদের ভাষাকে কী করলো? আমাদের ভাষাকে আমরা বলতে পারি আক্রমণ করলো। তো আক্রমণ কিন্তু যেখানে আছে অ্যাটাক, তো অ্যাটাক কি এখানে বসবে? এখানে অ্যাটাক বসবে না, এখানে পাস্ট ফর্ম বসবে অ্যাটাকে, কারণ পুরো প্যাসেজটা হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে আমরা এখানে বসাবো অ্যাট ফার্স্ট দে অ্যাটাকড আওয়ার ল্যাঙ্গুয়েজ, পাস্ট ফর্ম যেটাকে, এটাকে। উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। আমরা কখনোই ভুলবো না, উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এটা কিন্তু আবার টার্ন করে আমাদের প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট সিচুয়েশনে চলে আসছে। আমরা পুরো ঘটনাটা পাস্ট টেন্সে বলছিলাম, কিন্তু আমরা বললাম যে আমরা কখনোই ভুলবো না, একটা লাইন চলে আসলো যেটা প্রেজেন্ট ফর্মে। উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। 1952 সালের ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের কথা আমরা কখনো ভুলবো না। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের কথা কখন বলবো না। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লেড টু দ্য ম্যাস আপসার্চ অফ 1967। তো এই ভাষা আন্দোলন থেকে পরবর্তী 1970-এর গণ আন্দোলন শুরু হয়। অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়ার অফ লিবারেশন ড্যাশ প্লেস ইন 1970। ফলাফলস্বরূপ হিসেবে আসে দ্য ওয়ার অফ লিবারেশন, মুক্তিযুদ্ধ আসে, মুক্তিযুদ্ধ সংগঠিত হয় 1971 সালে। এই সংগঠিত ইংরেজি হচ্ছে টেক প্লেস। এই যেখানে প্লেস কিন্তু দেওয়া আছে, তাহলে আমাদের লাগবে হচ্ছে টেক, এই যেখানে টেক আছে, হ্যাঁ। তো এই যে এই জোড়া শব্দ, এটা টেক প্লেস, এইটুর মানে হচ্ছে সংগঠিত হওয়া। তো যেহেতু এটা অতীতকাল 1971 সাল থেকে, এখানে হবে টেক, হবে না, হবে টুক প্লেস। তাহলে ফলাফলস্বরূপ মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে। আফটার 9 months স্ট্রাগল দ্য পাকিস্তানি ওয়ার compelled to dash and we on dash. আফটার 9 months স্ট্রাগল, 9 মাস স্ট্রাগল, যুদ্ধের পরে, সংগ্রামের পরে, দ্য পাকিস্তানি ওয়ার কমপ্লিট, বাধ্য হয় টু ড্যাশ, পাকিস্তানি কী করতে বাধ্য হয়? আত্মসমর্পণ করতে। এই যে এখানে আছে সারেন্ডার, এখানে কি পাস্ট ফর্ম বসবে না, কারণ এখানে টু আছে, ইনফিনিটিভ টু, সুতরাং এখানে সারেন্ডারের পরে ভার্বে চেঞ্জ হবে না। অ্যান্ড উই অন, এবং আমরা অর্জন করি বিজয়। তো এখানে বিজয় অর্জন হবে, আমাদের এখানে নাউন হবে। এবং আমরা যদি বলতাম আমরা বিজয় হয়েছিলাম, উই বিকেম, তাহলে এখানে ভিক্টোরিয়াস হতো। যেহেতু আমরা বিজয় লাভ করেছিলাম, সেজন্য হবে নাউন হবে, অর্থাৎ ভিক্টোরিয়াসের নাউন হচ্ছে ভিক্টরি। এই ভিক্টরিটা এখানে বসবে। এখন আমরা দেখব বরিশাল বোর্ড 2017 বোর্ড কোয়েশ্চেনটা। এখানে আমরা রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য সুইটেবল ফ্রম দ্য বক্স। এখানেও আমাদের
বক্স থেকে শব্দ নিয়ে এখানে ফিলিং করতে বলেছে। এবং দেয়ার আর মোর ওয়ার্ড দেন নিডেড, আর প্রয়োজনীয় চাইতে বেশি ওয়ার্ড দেওয়া আছে। মেকানিক গ্রামাটিক্যাল চেঞ্জ নেসেসারি, যদি কোনো গ্রামাটিক্যাল চেঞ্জের দরকার হয় তাহলে পরিবর্তন করতে হবে। এখানেও হচ্ছে 0.5 করে 10টার জন্য 5 মার্ক। আমরা বক্সের দিকে আসি। বক্সের হচ্ছে অল মানে সব, ফলো হচ্ছে মেনে চলা বা অনুসরণ করা, নেসেসারি প্রয়োজনীয়, এবং নেসেসারির নাউন হচ্ছে নেসেসিটি। অ্যান্সার উত্তর দেওয়া, অ্যান্সার কিন্তু নাউনও হয় এবং অ্যান্সার ভার্বও হয়। বাজেট আমরা জানি এটা বিবরণী, বাজেট আমরা আয় ব্যয়ের বিবরণী যেটা বলি। হ্যাভ আমরা জানি হ্যাভ হচ্ছে আছে, হ্যাভ সাহায্যকারী ভার্ব হিসেবে বসে, মেইন ভার্ব হিসেবে বসে। আমরা যখন বলবো আই হ্যাভ এ কাউ তখন এটা মেইন ভার্ব, আর হ্যাভ ডান দ্য ওয়ার্ক তখন সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। ইউজ হচ্ছে আমরা ইউজ হচ্ছে ব্যবহার, ইউজ নাউন হয়, ইউজ ভার্বও হয়, দুইটারই ব্যবহার হয়ে থাকে। আর ইউজড আনইউজড এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। থ্রু মধ্যে দিয়ে আমরা এটাকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, এবং একটা ফ্রেজাল ভার্ব বানাই ভার্বের সাথে যোগ করে। রাইস হচ্ছে উত্থান, রাইস মানে জেগে ওঠা, রাইস নাউনও ভার্ব দুটোই হয় রাইস। কেয়ারফুল মানে সতর্ক, কেয়ারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, যেসব শব্দের আগে কেয়ারফুল তাই সেগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে থাকে। এগুলোর সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা হয়, যেমন পাশে করা যায় কেয়ারফুলি, সতর্কভাবে। আর বিগিনস, বিগিনস হচ্ছে শুরু করা, বিগিনস হচ্ছে আমরা হচ্ছে শুরু করা, স্টার্ট করা। তো আমরা প্যাসেজে আসি। প্যাসেজটা হচ্ছে স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন, ছাত্রদের উচিত স্ট্র্যাটেজিক হওয়া, তাদের পড়াশোনা পরীক্ষার বিষয়ে কিছু কৌশলী হতে হবে, কৌশলী হওয়া উচিত। শুড বি স্ট্র্যাটেজিক, শুড বির পরে আমরা ভাবে যেমন পাস্ট পার্টিসিপল ইউজ করি, অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি মডাল প্লাস বি এর পরে। অ্যান্ড ইট ইজ, তো এই প্যাসেজটা কিন্তু পাস্ট টেন্সের হবে না, প্যাসেজটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে হবে, মানে এটা একটা প্রেজেন্ট টপিক নিয়ে আলোচনা করছে। ইট ইজ ড্যাশ ফর এক্সামিনি টু সাম ইনস্ট্রাকশন। তো এখানে যদি আমরা দেখি যে ইট ইজ ড্যাশ ফর এক্সামিনি, এটা পরীক্ষার্থীদের জন্য, টু ড্যাশ সাম ইনস্ট্রাকশন। আমরা যদি ইট ইজের পরে সাধারণত যেটা বসে সেটা হচ্ছে, আমরা ইট ইজের পরে দেখছি যে ইট ইজ বিভাবের পরে যেটা বসে অ্যাডজেক্টিভ বসে। তো পরীক্ষার্থীদের জন্য কী করা উচিত, কিছু নির্দেশনা কী করা উচিত, অনুসরণ করা উচিত। তো এটা দরকারি, এটা প্রয়োজন যে, তাহলে এখানে আমরা এখানে নেসেসারি আছে আমাদের দেখতে পাচ্ছি, এই নেসেসারিটা বসাতে পারি। ইট ইজ নেসেসারি, ইট ইজ আর্জেন্ট, ইট ইজ গুড, ইট ইজ ইউজফুল, এরকম কিন্তু শব্দটা আমরা বলতে, এটা হচ্ছে ইনডাইরেক্ট অর সাবজেক্ট। তো ইট ইজ নেসেসারি ফর এক্সামিনিং টু ড্যাশ সাম ইনস্ট্রাকশন। তো টু হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব। তো ইনফিনিটিভ ভার্ব হওয়ার কারণে এখানে আমরা প্রেজেন্ট ফর্ম বসবে ভার্বের, একটা ভার্ব বসবে একটা। তো তাদের কী করা উচিত, কিছু নির্দেশনা অনুসরণ করা উচিত। যে অনুসরণ করা হচ্ছে আমরা জানি যেখানে আছে ফলো সাম ইনস্ট্রাকশন। হি শুড গো দ্য হোল কোয়েশ্চেন বিফোর হি, এখানে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীরা সেটা কীভাবে পরীক্ষায় অংশ নেবে, কি তাদের টেকনিকটা কী হবে সেটা নিয়ে প্যাসেজটা আলোচনা করা হচ্ছে। হি শুড গো ড্যাশ দ্য হোল কোয়েশ্চেন, তার এখানে পুরো কোয়েশ্চেনটা তার কী হওয়া উচিত, আগে পড়া উচিত বা পুরো কোয়েশ্চেনে তাদের যাওয়া উচিত। এই শব্দের সাথে এটা হবে গো থ্রু, হি শুড গো থ্রু দ্য হোল কোয়েশ্চেন, পুরো কোয়েশ্চেনের মধ্যে যাওয়া উচিত। বিফোর হি ড্যাশ, কিসের পূর্বে, বিফোর মানে পূর্বে, বিফোর হি ড্যাশ টু রাইট, তার লেখার শুরু করার পূর্বে। তাহলে শুরু করা হচ্ছে, এখানে যেহেতু সাবজেক্ট আছে হি, তাহলে এখানে একটা ভার্ব বসবে, এখানে শুরু করা হচ্ছে বিগিনস। বিফোর হি বিগিনস টু রাইট, হি মাস্ট মেক এ ড্যাশ অফ হিজ টাইম সো দ্যাট হি ক্যান ড্যাশ টাইম টু অ্যান্সার ড্যাশ কোয়েশ্চেন, অনেকগুলো ব্ল্যাঙ্কস এক লাইনের মধ্যে। হি মাস্ট মেক এ ড্যাশ অফ হিজ টাইম, হি মাস্ট মেক এ, আমরা বলবো এখানে একটা বাজেট। আমরা বাজেট সাধারণত বলি আয় ব্যয়ের হিসাব,
কোন খাতে কত আয় হয়েছে আর কোন খাতে কত ব্যয় হয়েছে তার একটা হিসাব করি। এখানে হিসাবটা করবে সময়ের, হি মাস্ট মেক এ বাজেট অফ হিজ টাইম, তার সময়ের একটা আয় ব্যয় বেরিয়ে তৈরি করবে যে কোন প্রশ্নে কতটা সময় দিবে সে, সো দ্যাট হি ক্যান ড্যাশ টাইম, হি ক্যান এখানে হি এর হচ্ছে সাহায্যকারী ভাব, তাহলে মেইন ভাব বুঝবে, তার প্রচুর সময় থাকবে, থাকতে পারে, তাহলে আমরা ক্যান হ্যাভ দিতে পারি, হি ক্যান হ্যাভ। হি এর সাথে আমরা সাধারণত কি বসাই, হ্যাজ বসাই না, কিন্তু এখানে ক্যানের জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মেইন ফর্ম বসবে, হ্যাভ বসবে। হি ক্যান হ্যাভ এনাফ টাইম টু অ্যান্সার ড্যাশ কোয়েশ্চেন, এনাফ টাইম টু প্রচুর সময় থাকবে সব প্রশ্নের উত্তর দিতে। সব প্রশ্ন এখানে হচ্ছে অল আছে, অল দ্য কোয়েশ্চেন। হি মাস্ট রাইট হিজ অ্যান্সার ড্যাশ, সে অবশ্যই তার উত্তর দিবে, অবশ্যই তার উত্তরগুলো দিবে, কিভাবে দিবে আমরা কেয়ারফুলি দিতে পারি, লাস্টে মডিফাই করে হি মাস্ট রাইট হিজ অ্যান্সার কেয়ারফুলি, অ্যান্ড হি শুড বি ড্যাশ অ্যাবাউট দ্য হিজ হ্যান্ড রাইটিং। তো সে তার যেটা হি শুড বি ড্যাশ, এখানে শুড বি মডাল প্লাস বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, আবার অ্যাডজেক্টিভও বসে, তাহলে আমরা এখানে তার হওয়া উচিত, তার কী হওয়া উচিত, অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং, তার হ্যান্ডরাইটিংয়ের বিষয়ে তার কী হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত, তাহলে এখানে কেয়ারফুল, হি শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং। তো হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং, he can double spacing if his handwriting is teeny or very large. তার সে হি ক্যান, এখানে ক্যান যেহেতু আছে সুতরাং এখানে একটা ভার্ব দিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মডেলের পরে আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো হি ক্যান ডাবল স্পেসিং, সে ডাবল স্পেসিং কী করতে পারে, ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টিনি, তার হ্যান্ডরাইটিং যদি খুব ছোটো হয় বা বেশি বড় হয় তাহলে সে ডাবল স্পেসিং ব্যবহার করতে পারে। তাহলে এখানে ব্যবহার শব্দটা আসছে হচ্ছে ইউজ, তাহলে এখানে হি ক্যান ইউজ ডাবল স্পেসিং ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টিনি অর ভেরি লার্জ। তো আমাদের খেয়াল রাখতে হবে যে সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে এবং সাহায্যকারী ভার্ব কোনটা আছে, এভাবে আমরা খেয়াল রাখলে আমরা কারেক্ট ফর্মটা বসাতে পারবো। এখানে বক্স থেকে যদি ভার্ব বসে ভার্বের কারেক্ট ফর্মটা বসাতে পারবো, আর যদি বুঝতে পারি যে স্ট্রাকচার দেখে যে বুঝতে পারি যে এটা নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, স্ট্রাকচার দেখে বোঝা যায়, তখন এখান থেকে চেঞ্জ করে নিব, বক্স থেকে নাউন থাকলে অ্যাডজেক্টিভ করে নিব, ভার্ব থাকলে নাউন করে নিব, এভাবে চেঞ্জ করে আমরা পুরো প্যাসেজটা সঠিকভাবে আমরা এই ফিলিং দ্য গ্যাপসগুলো পূরণ করতে পারি। যেহেতু এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, আমাদের শুধু অর্থ মিলিয়ে বের করতে হবে যে কোন অর্থটা স্যুট করে, এবং তারপর দেখতে হবে যে গ্রামাটিক্যাল কীভাবে ফিটিং হয় কীভাবে, তো সব কিছু বিবেচনা করে আমরা যে অ্যান্সারগুলো তৈরি করব। ধন্যবাদ, আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।